সুন্দরবন অঞ্চলে। তো হঠাৎ করে একটা জিনিস চোখে পড়লো, দেখেন, এই যে দেখেন, এগুলো সব হচ্ছে গোলপাতা গাছ। ইনি হচ্ছে বাণিজ্যিক ব্যবসা করতো, এখন লস করাতে দেখছে যে এখানে মাছ চাষ করবো, তাই সব কেটে ফেলা হয়েছে। কিন্তু আবার সেই গোড়া ছিল, ওখান থেকে উঠছে। দেখেন, নদীর পাশে যারা বাস করে, গোলপাতা দিয়ে ছাউনি, রাস্তাগুলো অনুন্নত। এবং দেখেন, সাতক্ষীরার কালীগঞ্জ হচ্ছে একটা উপকূল অঞ্চল, যেখানে ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাস লেগেই থাকে। তো এইখানে আসলে আরেকটা আছে জলবায়ু পরিবর্তনের অশুভ সংকেত, সেটা হচ্ছে যে লবণ পানি। আর চিংড়ি মাছ ভালো হয় যদিও, তেঁতুল ভালো জন্মে, কদবেল ভালো জন্মে। এই জন্য এদিকে দেখেন, এই যে গাছে তেঁতুল, এই যে গাছে অনেক তেঁতুল ধরে আছে এখন অলরেডি। এই অঞ্চলে কেউ কেউ আবার মহিষ পালন করে, আর এই মহিষের গরম লাগলে লবণ পানিতে গলা ডুবিয়ে ঠিক এভাবে দাঁড়িয়ে থাকে। আর এই রাস্তাগুলো দেখে আপনাদের নিশ্চয়ই জ্ঞান হারা হয়ে যাবেন। আর এই যে গোলপাতা বলছিলাম, ওই দেখেন ঘর করা, এগুলো হচ্ছে যে মাছ পাহারা দেওয়ার জন্য কিন্তু করা হয়। এই অঞ্চলের মানুষ কাঁকড়া চাষ এবং বিক্রি করে বেশ ইনকাম করে। তো পেশা হলো কি চিংড়ি চাষ, মাছ চাষ এবং কাঁকড়া চাষ। আর এই অঞ্চলে টক ফল হয় বেশি, যে কারণে কদবেল আর তেঁতুল কিন্তু দেখলেইনি। গোলপাতাও ব্যবসা করে মানুষ।